সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা ব্যতিক্রম কিছু শিখব। তো পড়াশোনার মাঝে আমরা সবসময় মনে রাখবো যে আমাদের বেসিক অবশ্যই লাগবে। তো এখন অঙ্কটি করে নম্বর পেলাম এটা বড় না, যে জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে অবশ্যই বেসিকটা লাগবে। অর্থাৎ আমরা পরীক্ষা বা কোনো কিছু সম্পর্কে ধারণা যদি সম্যক জ্ঞান শুধু থাকে, ভালোভাবে না থাকে, অর্থাৎ তার মূল জিনিসটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা দেখব যে জীবনে ব্যর্থতা ছাড়া আমরা সফলতার দিকে ধাবিত কম হব। তাই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা অবশ্যই যে কোনো কিছু করার আগে তার যে ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা অবশ্যই অর্জন করার চেষ্টা করব। তো অঙ্ক করলাম, পরীক্ষায় ভালো নম্বর পাইলাম, এটা বড় না। আমি কি শিখলাম বা আমি কি করব বা কি বুঝাইতে পারলাম, এটা হলো বড় কথা আমাদের। তো বেসিক ঠিক থাকলে আমরা পরীক্ষায়ও ভালো করব। তো কথা না বাড়িয়ে আমরা আজকে ষষ্ঠ শ্রেণী গণিত সম্পর্কে আলোচনা করব। তো শ্রেণী ষষ্ঠর মধ্যে আমরা পঞ্চম অধ্যায়ে দেখতে পাই যে এখানে যেমন একটি লেখা আছে যে y+3=5, y+3=5। তো এখানে ওয়াইটা হলো চলক আর থ্রিটা হলো ধ্রুবক পদ। তাহলে পদ এখানে 1 2 আর 5 এর দিক নিয়ে আসলে ক্যালকুলেশন করে দেখা যায় যে ঘুরে দুটাই হবে। তাহলে আমাদের ওয়াই অজানা যে রাশি থাকে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটি যদি লেটার হয় সেগুলাকে চলক বলা হয়। এগুলো অজানা বলতে একে আবার এইটাকে আবার যেমন আমরা যদি 2πr অর্থাৎ বৃত্তের পরিধি ধরি, সেক্ষেত্রে পাইয়ের মানটা হবে 3.1416, অথবা এটা আমাদের ছিল কি 22/7 ছিল। ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে বৃত্তের যে পরিধি অর্থাৎ মোট দূরত্ব তাকে পরিধি বলবো। পরিধির ক্ষেত্রে পাইটা যে থাকে এটা হলো কনস্ট্যান্ট, ধ্রুবক। আর এই ক্ষেত্রে থ্রিটা হলো আমাদের প্যারালাল ধ্রুবক। কি ধ্রুবক? প্যারালাল। তো এই ওয়াইটাকে প্যারালাল বলা হবে, ওয়াই এর মানটা। তাহলে প্যারালাল যদি হয়, অর্থাৎ ধ্রুবক হলো দুই প্রকার। তাহলে আমরা মনে রাখবো যে একটা স্থিতিশীল ধ্রুবক আর একটা হলো পরিবর্তনশীল। যে পরিবর্তনশীলটা ধ্রুবক, এটাকে প্যারালাল বলা হয়। কি বলা হয়? প্যারালাল। যেমন কোথাও এক্স এর মান 2 হইতে পারে, কোথাও 3 হইতে পারে, কোনো সমীকরণে -½ হইতে পারে, -5 হইতে পারে। তো এই যে সমাধান করে বিভিন্ন মান আসবে, তো এই মান আসারটা কার উপর ডিপেন্ড করে? যে স্থান পরিবর্তন। এখানে ওয়াই যেমন এটার মান নির্ণয় করি যদি আমরা y=5 - 3, তাহলে ওয়াই এর সঙ্গে কি 3 ছিল, প্লাসের দিক দিয়ে মাইনাস। আমরা কি জানি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থেকে প্লাস, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ হবে। তাহলে y+3=5 একটি গাণিতিক খোলা বাক্য ও একটি সমতা। সমতা বলছে কেন? যে এখানে যদি 3 এদিক দিয়ে -2, অর্থাৎ y এর মান যদি 2 বসাই, তাহলে 3 আর 2 5। তাহলে বাম পক্ষ কত আসলো? 2 + 3, তাহলে কত হলো? 5। তাহলে এখানে কত আসে? 5 থেকে 2। তাহলে এই যে y এর মানটা 2 পেলাম, তাহলে এদিকেও 5 এদিকেও 5 আসলো। তাহলে আমাদের সমীকরণটা ঠিক আছে। যেহেতু x এর পাওয়ার কত? 1 আছে। কত আছে? সূচকটা 1 আছে। তাহলে এই জন্য এটা হলো সরল সমীকরণ। কি সমীকরণ? সরল সমীকরণ। তাহলে আমাদের কি আসতেছে? একটি গাণিতিক খোলা বাক্য ও একটি সমতা, সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। তাহলে কি হলো? এই যে সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে গাণিতিক খোলা বাক্যকে কি বলা হয়? সমীকরণ বলা হয়। এই সমীকরণটা দেখে বোঝা যাবে না যে এর মান কত হবে। অঙ্ক করার পরে হয়তো বা এখানে ছোট বিধায় বোঝা যাচ্ছে, কিন্তু বড় সমীকরণ হলে অঙ্কটা করে তারপর চলকের মান বাইরে হবে। এই জন্য এটাকে খোলা বাক্য বলা হচ্ছে। কি বাক্য বলা হচ্ছে? খোলা বাক্য। তাহলে আবার কি আছে? এইটা হলো আমাদের কি, যে সমীকরণ কাকে বলে? এটাকে আরেকভাবে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে সমীকরণের মধ্যে আবার কি আছে? সরল সমীকরণ। ইংলিশে বলা হয় লিনিয়ার সমীকরণ, আর একটা হলো নন লিনিয়ার।
তো লিনিয়ারের ক্ষেত্রে সরল সমীকরণ অর্থাৎ চলকের ঘাত 1 আছে। কত আছে? 1 আছে। আর সরল সমীকরণ কখন হবে না? যেমন ধরা হলো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 7 ইকুয়াল সামথিং ধরে নেওয়া হলো যে কিছু আছে, বা শুধু এক্স থাকতে পারে, দুইটাও থাকতে পারে, ধরো যে এক্স থাকলো শুধু ওয়াই থাকলো, একাধিক চলক থাকতে পারে, একটি চলক থাকতে পারে। তো এই যে পাওয়ারটা 2 আছে এর জন্য একে সরল সমীকরণ বলা হবে না, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। এটা কি হবে? দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তাহলে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন বা সমান চিহ্ন সমৃদ্ধ গাণিতিক বাক্যকে সমীকরণ বলবো। অর্থাৎ সমীকরণটা এভাবেও লেখা যায়। তো তাহলে আমরা কি লিখবো? যে এখানে আছে অজ্ঞাত রাশি বা চলক, অজ্ঞাত রাশি বা চলক ধরা হলো ওয়াই প্লাস 7 ইকুয়াল ধরো 12 আছে। কি আছে? 12। তো এখানে বলা আছে অজ্ঞাত রাশি, তাহলে অজ্ঞাত রাশি বলে ওয়াই বোঝাচ্ছে। চলক বা চলক বলা হয় কি? প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ যোগ বিয়োগ। এই প্রক্রিয়া চিহ্ন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ যে বোঝায় সেটাকে প্রক্রিয়া চিহ্ন বা সমান চিহ্ন। কি আছে? সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ। তাহলে আজকের বিষয়টা ছিল কি, যে আমাদের সমীকরণের ক্ষেত্রে আমরা অজ্ঞাত রাশি দেখলাম, সরল সমীকরণ দেখলাম, গাণিতিক বাক্য দেখলাম। তাহলে বিষয়গুলো বুঝতে পেরেছি। তো এখন আমরা একটা অঙ্কের মাধ্যমে বিষয়টা আরো পরিষ্কার করার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা বইয়ের একটা অঙ্ক নেই। যেমন 1 নম্বর উদাহরণ ছিল x প্লাস 1 ইকুয়াল 5। এখন প্রশ্ন হলো যে যদি এখানে একাধিক থাকে, চলক আছে একটা, ধরা হলো x প্লাস ওয়াই ইকুয়াল 5, তো যখন এরকম থাকবে তখন অবশ্যই সমীকরণ দুইটা থাকবে। কটা থাকবে? দুইটা থাকবে, এক আর একটা হবে 2। তখন এই সমীকরণ দুইটা যোগ বিয়োগ করে আমরা এক্স ওয়াই এর মান পাবো। তো নর্মালি আমরা এক্স প্লাস 1 ইকুয়াল 5 চিন্তা করলাম, তাহলে বা এক্স রাখলাম 5, 1টা প্লাস আছে দেখছি মাইনাস, অতএব এক্স সমান 4। কত আসলো? 4। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যোগ থাকলে বিয়োগ, গুণ থাকলে ভাগ হবে। যেহেতু যোগ ছিল এদিক দিয়ে বিয়োগ। তো এইভাবে অঙ্কগুলা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বাসায় সর্বদাই বেশি বেশি করে গণিতের ক্ষেত্রে লিখতে হবে। একটি অঙ্ক বোঝানোর পর মনে হয় যে ওই মুহূর্তে ভালো লাগলো, দেখা যায় যে কিছুদিন পর আবার যদি ওই অঙ্কটি করানো হয় দেখা যায় আবার মনে হয় যে অপরিচিত। তাহলে এই জন্য কি করতে হবে? ছাত্রছাত্রীদের অবশ্যই প্র্যাকটিসটা বেশি করতে হবে, মানে বারবার চেষ্টা করতে হবে। মানে আজকে একটা অঙ্ক করানোর পর আবার 10-15 দিন পর আবার অঙ্কটি ভালোভাবে পুনরায় করার চেষ্টা করতে হবে। তো কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই। এরপরে কথা হবে আরও অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবা।